হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের হাইকোর্টে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে কোথাও 10 পাস চেয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কোথাও তোমাদের 8 পাস চেয়েছে, ঠিক আছে। তো যেমন তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, প্রসেস সার্ভার, পিয়ন এবং নাইট গার্ড সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তো প্রত্যেকটি পোস্টের ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবে। এখানে তোমাদের বয়সীমা কী চেয়েছে, বেতন কাঠামো কী থাকবে, কতগুলি শূন্যপদ আছে, প্রত্যেকটি আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এইরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো এখানে তোমাদের পোস্টের নাম বলে দেওয়া আছে, স্যালারি বলেছে, প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো কী থাকবে এবং শূন্যপদ কিন্তু বলে দিয়েছে। তো প্রথমে পোস্টটি বলেছে, দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের বেতন থাকছে 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে। এখানে তোমাদের রোপা 2019 অনুযায়ী কিন্তু বেতন থাকবে এবং এই পোস্টের জন্য দুটি মাত্র শূন্যপদ আছে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে বেতন থাকবে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন থাকছে এখানে, ঠিক আছে। এবং 13টি শূন্যপদ আছে এই পোস্টটির জন্য। পরবর্তী পোস্ট বলেছে প্রসেস সার্ভার। তো গ্রুপ সি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের বেতন থাকছে 21,000 টাকা থেকে 54,000 টাকার মধ্যে। পে লেভেল 5 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। তো এই পোস্টের জন্য দুটি মাত্র শূন্যপদ আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে অর্ডিনারি অথবা অফিস পিয়ন অথবা ফ্রেশ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু বেতন থাকছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে। এখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। 17টি শূন্যপদ আছে এই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলেছে নাইট গার্ড গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং দুটি মাত্র শূন্যপদ আছে এই পোস্টের জন্য। নেক্সট তোমাদের কর্মবন্ধু অর্থাৎ সুইপার পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে 17,000 টাকা থেকে 43,600 টাকার মধ্যে বেতন থাকছে। পে লেভেল 1 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এখানে। তো তোমাদের এই পোস্টের ক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ আছে, এটি তোমাদের গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। টোটাল শূন্যপদ বলে দেওয়া আছে 37টি শূন্যপদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করানো হচ্ছে। নেক্সট তোমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কিন্তু বলে দেওয়া আছে বিভিন্ন পোস্টের জন্য। তো ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, পিয়নের ক্ষেত্রে এবং নাইট গার্ড, কর্মবন্ধু, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের ক্যাটাগরি কিন্তু বলে দেওয়া আছে ইউআর, ইসি, ইএক্স, এসএম, ওবিসি, এসটি, এসসি, প্রত্যেকটি তোমাদের কিন্তু বলে দেওয়া আছে। এখান থেকে চেক আউট করে নেবে, ঠিক আছে। বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। নেক্সট তোমাদের এজ লিমিট বলে দেওয়া আছে। তো সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স বলেছে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে এবং বয়স হিসেব করা হবে তোমাদের 1/1/2024 অনুযায়ী। এবং কেবলমাত্র একটি পোস্ট আছে যেখানে তোমাদের বয়স চেয়েছে 18 থেকে 39-এর মধ্যে, অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য তোমাদের বয়স বলেছে 18 থেকে 39-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসটিএসসিরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলে দেওয়া আছে তোমাদের ম্যাক্সিমাম এজ বলেছে 45 বছর। পরবর্তীতে বলে দেওয়া আছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। তো ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু চেয়েছে। যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অথবা রিকগনাইজ বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা সমতুল্য পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে তোমাদের বলে দেওয়া আছে কম্পিউটার ট্রেনিংয়ের তোমাদের সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটারে তোমাদের শর্ট হ্যান্ডের কিন্তু এখানে একটি সার্টিফিকেট চেয়েছে স্কিল টেস্টে। এবং তোমাদের 80টি ওয়ার্ড পার মিনিট তোমাদের শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে এবং 30টি ওয়ার্ড পার মিনিট টাইপিং টেস্ট তোমাদের চেক করা হবে, ঠিক আছে। পরবর্তী পোস্ট এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস থাকলেও তোমরা আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটার ট্রেনিংয়ে তোমাদের যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে।
নেক্সট তোমাদের বলে দেওয়া আছে পোস্টের সার্ভার। তো এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলেছে 8 পাস, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি 8ম পাস থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং সঙ্গে বলে দেওয়া আছে কম্পিউটার অপারেশনে তোমাদের বেসিক কিন্তু নলেজ থাকতে হবে। নেক্সট বলে দেওয়া আছে গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস থাকতে হবে এবং একই রকম বলে দেওয়া আছে কম্পিউটারে তোমাদের বেসিক নলেজ কিন্তু এখানে চেয়েছে। নেক্সট তোমাদের বলেছে নাইট গার্ড পোস্টের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8 পাস চেয়েছে এবং মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের পোস্ট বলে দেওয়া আছে গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ডের আন্ডারে তোমাদের 8ম পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ এখানে তোমাদের বোর্ড কিন্তু মেনশন করে বলে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা তোমাদের ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তোমরা যদি 8ম পাস হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এক্সামিনেশান মোড কিন্তু বলে দেওয়া আছে, ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য দেওয়া আছে। নেক্সট তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে দেওয়া আছে, ঠিক আছে, কত নাম্বার থাকবে, কী কী সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেকটি কিন্তু এখান থেকে দেওয়া আছে, প্রত্যেকটি তোমরা চেক আউট করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের নেগেটিভ মার্কিং কী থাকছে প্রত্যেকটি দেওয়া আছে। তো প্রসেস সার্ভারের জন্য তোমাদের এখানে দিয়ে দিয়েছে। নেক্সট গ্রুপ ডি নাইট গার্ড, ঠিক আছে, প্রত্যেকটি তোমাদের এখান থেকে দেওয়া আছে। কর্মবন্ধুর জন্য তোমাদের দেওয়া আছে, চেক আউট করে নেবে এখান থেকে। তো নেক্সট দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের কথা বলে দেওয়া আছে। তো ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য বলেছে ইউআর ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 800 টাকা, এসটি এসসির ক্ষেত্রে 600 টাকা, পিডাব্লিউডি এর ক্ষেত্রে 320 টাকা। তারপরে তোমাদের বলে দেওয়া আছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এবং প্রসেস সার্ভার এই দুটি পোস্টের ক্ষেত্রে ওবিসি এবং ইউআর এই সমস্ত ক্যাটাগরির জন্য 700 টাকা লাগবে, এসটিএসসির ক্ষেত্রে 500 টাকা এবং পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে 280 টাকা। এবং বাকি সমস্ত গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টের জন্য তোমাদের বলে দেওয়া আছে ইউআর ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে 400 টাকা এবং এসসি এসটির ক্ষেত্রে 400 টাকা এবং পিডাব্লিউডি এর ক্ষেত্রে 160 টাকা। তো নেক্সট দেখে নাও তোমাদের বলে দেওয়া আছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই অথবা ই ওয়ালেটের মাধ্যমে, ঠিক আছে। তো তোমাদের জানিয়ে রাখি এক্সামের 10 দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো নেক্সট দেখো এখানে তোমাদের বলে দেওয়া আছে কোন অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করলে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবে। তো দেখো বলেছে www.kolkatahighcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট এবং তোমাদের বলেছে www.kalimpong.dcourt.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও তোমরা কিন্তু দেখতে পাবে। তো আবেদনপত্র তোমাদের শুরু হয়েছে 17/4/2024 অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়েছে অনলাইনের মাধ্যমে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 17/5/2024 অর্থাৎ মে মাসের 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এবং তোমাদের অনলাইন পোর্টাল কিন্তু বলে দেওয়া আছে, এখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো বিজ্ঞপ্তিটি তোমাদের প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সিজন জাজ কালিম্পংয়ের পক্ষ থেকে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি দেওয়া ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।